ইবনে মাজাহ শরীফের 223 নম্বর হাদিসে নবীজি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফীহি ইলমা, নবীজি বলেন কোরআন এবং হাদিস শিক্ষা করার জন্য যে মানুষটা ঘর থেকে বের হবে, সাহালাল্লাহু লাহু তারিকান ইলাল জান্নাহ, নবী বলেন আল্লাহ রব্বুল আলামিন তার জন্য জান্নাতে যাওয়ার রাস্তাকে সহজ করে দেন। যে কোরআন এবং হাদিস শিক্ষার জন্য ঘর থেকে বের হলো, নবী বলেন আল্লাহ পাক জান্নাতে যাওয়ার রাস্তাটা তার জন্য সহজ করে দেয়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এমন বলা হয় নাই 1 কোটি টাকা ব্যাংকে ব্যাংক ব্যালেন্স নিয়ে কিশোরগঞ্জে গেলে 10 তলা বাড়ি বানিয়ে 10 তলা বাড়িতে উঠলে জান্নাতের রাস্তা সহজ হবে, তা নবী বলে নাই। ইলমে দ্বীন কোরআন এবং হাদিস শিক্ষা করার জন্য যে ব্যক্তি ঘর থেকে বের হবে, নবীজি বলেন ঘর থেকে বের হওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা তাকে জান্নাতে যাওয়ার রাস্তা সহজ করে দিবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বিপুল পরিমাণ কোরআনওয়ালাকে সওয়াব আর নেকি দিয়ে, শ্রেষ্ঠত্বের ঘোষণা দিয়ে আল্লাহ তাআলা তাকে জান্নাতের দিকে, তার জান্নাতের রাস্তা আল্লাহ সহজ করে দেয়। কি পরিমাণ নেকি আল্লাহ দিবে কোরআনওয়ালাকে। তিরমিজি শরীফের 2910 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কারাআ হারফাম মিন কিতাবিল্লাহ, নবী বলেন আল্লাহর কোরআন থেকে যে একটা অক্ষর পড়লো, আল্লাহর কোরআন থেকে যে একটা অক্ষর পড়লো, একটা হরফ উচ্চারণ করলো, নবীজি বলেন ফালাহু বিহি হাসানা, সাথে সাথে আল্লাহ তাআলা একটা অক্ষরের বদৌলতে একটা নেকি তাকে দেয়া দেয়। শুধু তাই না, নবীজি বলেন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই একটা নেকিকে 10টা নেকি বানায়া বান্দার আমল নামার ভিতরে উঠায়া দেয়। একটা অক্ষর পড়লে নবীজি বলেন 10টা নেকি দিয়া আল্লাহ পাক তার আমল নামার ভিতরে উঠায়া দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে নবী ব্যাখ্যা দিচ্ছেন, লা আকুলু আলিফ লাম মিম হারফুন, নবীজি বলেন আলিফ লাম মিম আমি এটাকে একটা অক্ষর বলি নাই, বাল আলিফুন হারফুন ও লামুন হারফুন ও মিমুন হারফুন, বরং আলিফ একটা অক্ষর, মিম একটা অক্ষর, লাম একটা অক্ষর, মিম একটা অক্ষর। নবীজি বলেন যে ব্যক্তি কোরআনের শুরুতে আলিফ লাম মিম বলবে, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তার আমল নামার ভিতরে 30টি নেকি দান করবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। সূরাতুল ফাতিহা পড়তে গিয়া যখন আপনি বলবেন আলহামদু, পুরা সূরা নয়, আলহামদু বলার সঙ্গে সঙ্গে নবীজি বলেন আল্লাহ তাআলা আপনার আমল নামার ভিতরে আল্লাহ তাআলা 50টি নেকি দান করবেন। যে পরিমাণ তিলাওয়াত করবেন, যত অক্ষর আপনি পাঠ করবেন, তিলাওয়াত করবেন, নবীজি বলেন প্রত্যেকটা অক্ষরে অক্ষরে আল্লাহ তাআলা 10টি করে নেকি দান করে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই কোরআন তিলাওয়াত করা, যে বাচ্চারা কোরআন তিলাওয়াত করে, যে উস্তাদরা, যে শিক্ষকরা, যে আলেমরা 24 ঘন্টা কোরআন নিয়ে ব্যস্ত আছে, কোরআন শরীফ পড়ে, আল্লাহ তাআলা কি পরিমাণ নেকি তাদেরকে দেয়। যারা আপনার আলেম না, যারা কোরআন পড়তে পারেন না, নবীজি বলেন সূরাতুল ইখলাস, কুল হুয়াল্লাহর সূরা যদি আপনি একবার পড়েন, তাহলে 10 পারা কোরআন শরীফ তিলাওয়াতের সওয়াব একবার কুল হুয়াল্লাহর সূরা পড়লে আপনার আমল নামায় দিয়ে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। দলিল বুখারী শরীফের হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাহা লাতাদিলু সুলুসাল কুরআন, নবী বলেন কুল হুয়াল্লাহর সূরা একবার পড়লে কোরআন শরীফের 3 ভাগের 1 ভাগ তিলাওয়াত করার সওয়াব আল্লাহ পাক তার আমল নামায় দান করে।
মুরব্বীরা যারা আপনারা কোরআন পড়তে কষ্ট হয়, মুখে উচ্চারণ আসে না, পড়তে পারেন না, এরপরও চেষ্টা করতেছেন, পড়তেছেন, নবীজি বলেন আল্লাহ তাআলা তাদেরকে দ্বিগুণ সওয়াব দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা সওয়াব হলো তিলাওয়াতের, আর একটা সওয়াব হলো শেষ বয়সে কষ্ট করার। দলিল বুখারী শরীফের হাদিস, ফালাহু আজরান, আল্লাহ তাআলা তাদেরকে দ্বিগুণ পরিমাণ সওয়াব দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য যারা কোরআন শরীফ পড়বে তাদেরকে আল্লাহ তাআলা কি পুরস্কার দিবেন, কি পরিমাণ দিবেন, এটা আমি পরে বলবো। একজন কোরআনওয়ালা যিনি হাফেজ হন নাই, দেখে দেখে কোরআন শরীফ পড়ে আল্লাহ তাআলা তার মা বাবাকে কি পরিমাণ নেকি দিবে, আমি একটা হাদিস বললেই আপনারা বুঝতে পারবেন যে আল্লাহ তাআলা কি পরিমাণ নেকি, কি পরিমাণ দরজা, কি পরিমাণ সম্মান একজন কোরআনওয়ালার মা বাবাকে আল্লাহ দান করেন। যিনি কোরআন শরীফ দেখে দেখে পড়েন, কোরআন শরীফ মুখস্থ করেন নাই, তার মা বাবাকে আল্লাহ কি দিবেন? আবু দাউদ শরীফের 1453 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারাআল কুরআন ওয়া আমিলা বিমা ফীহি, যে ব্যক্তি কোরআন পড়লো এবং কোরআন মতে জীবন যাপন করলো, উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামাহ, নবী বলেন এমন কোরআন পড়নেওয়ালার মা বাবাকে কাল হাসরের ময়দানে আল্লাহ তাআলা এমন একটা নূরের টুপি পরাইবেন, সেই টুপির কোয়ালিটি হলো, নবী বলেন দাউহু আহসানু মিন দাউইশ শামস, ওই টুপির আলো সূর্যের আলো হইতে আরো চমৎকার হইবে। সুবহানাল্লাহ। যে কোরআন দেখে দেখে পড়লো, কোরআন মতে জীবন যাপন করলো, নবীজি বলেন তার মা বাবাকে হাসরের ময়দানে আল্লাহ এমন একটা নূরের টুপি দিবে, সেই টুপির কোয়ালিটি হলো দাউহু আহসানু মিন দাউইশ শামস, সূর্যের আলোর চাইতেও সেই টুপির আলো নূর আরো বেশি গুণে, বহু গুণে সুন্দর আর চমৎকার হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী বলেন সেই সূর্যদূত তোমাদের ঘরে হয়, তাহলে ঘরটা কেমন আলোকিত হবে? ওই টুপি পরে যখন আল্লাহর বান্দাবান্দি আল্লাহর ঘর, আল্লাহর তৈরি জান্নাত নামক কামরার ভিতরে যখন ঢুকবে, তখন জান্নাতের ঘরটা কেমন আলোকিত হবে। সুবহানাল্লাহ। এই তো হলো মা বাবার পুরস্কার। যার মা বাবাকে আল্লাহ তাআলা নূরের টুপি পরাইবেন, কিয়ামতের মাঠে তার মা বাবাকে আর বলতে হবে না তুমি জান্নাতি। নূরের টুপি পরানোর অর্থই হলো পিছনের গুনাহ আল্লাহ ক্ষমা করে দিয়েছে, এবার যাও যাও তোমার ছেলের কোরআন পড়ার সম্মানে তুমি আল্লাহর তৈরি জান্নাতে প্রবেশ করো। যে কোরআন পড়লো তার মা বাবাকে এত সম্মান, হাজার কোটি লক্ষ কোটি কোটি মানুষের সামনে কাল হাসরের ময়দানে এই সম্মানের আল্লাহ তাআলা এই টুপি দান করবে। এই ঘোষণা দিয়া নবী বলে, সাহাবায়ে কেরাম ফামা যন্নুকুম বিল্লাযী আমিলা বিহাদা, স্বয়ং যে কোরআন পড়েছে এই কোরআনের উপরে আমল করেছে, আল্লাহ তাআলা তাকে কি পরিমাণ নেকি দিবে, কি দিবে? ও সাহাবায়ে কেরাম ফামা যন্নুকুম, এই ব্যাপারে তোমাদের কি ধারণা? যিনি কোরআন পড়লো, কোরআনের উপরে আমল করলো, এর কারণে যার মা বাবাকে আল্লাহ তাআলা এত বিপুল পরিমাণ বড় একটা পুরস্কার নূরের টুপি দিয়া সম্মান জানিয়ে তাকে জান্নাতে দিবে। নবী বলেন, সাহাবীরা ফামা যন্নুকুম বিল্লাযী আমিলা বিহাদা, ওই ব্যক্তি সম্পর্কে তোমাদের কি ধারণা? আল্লাহ তাকে কি দিতে পারে? যে ব্যক্তি নিজে কোরআন পড়েছে, যে ব্যক্তি কোরআনের উপরে আমল করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। অন্য হাদিসে নবীজি বলেন যে কোরআনওয়ালাকে আল্লাহ তাআলা কি দিবেন? কম দিবেন না বেশি দিবেন? মা বাবাকে তো মাত্র একটা টুপি দিল, কি দিবেন কোরআনওয়ালাকে? কি পরিমাণ সওয়াব আর সম্মান দিবেন? তিরমিজি শরীফের 2926 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم,
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান শাগালাহুল কুরআনু আন যিকরি ওয়া মাসআলাতি, নবী বলেন কোরআন যাকে ব্যস্ত রেখেছে আমার জিকির করার থেকে, আমার কাছে দোয়া করার থেকে, দান সদকা বিভিন্ন আমল থেকে যাকে কোরআন বিরত রেখেছে, তথা কোরআন নিয়ে যে ব্যক্তি 24 ঘন্টা ব্যস্ত ছিল, নবীজি বলেন, আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলেন, আতাইতুহু আফযালা মা উতিয়াস সাইলিন, সারা পৃথিবীর সমস্ত মানুষ দান সদকা করে, নফল নামাজ পড়ে, নফল রোজা করে যা পাবে, আল্লাহ বলেন আফযালা মা উতিয়াস সাইলিন, সারা পৃথিবীর মানুষ চেয়ে ইবাদত করে যা আল্লাহর কাছ থেকে নেবে, একজন কোরআনওয়ালা যিনি কোরআন নিয়ে ব্যস্ত ছিলেন, আল্লাহ তাআলা পুরা পৃথিবীর সকল মানুষের চাইতে বেশি এবং উত্তম জিনিস দিয়া আল্লাহ পাক কোরআনওয়ালাকে খুশি করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। অন্য হাদিসে নবীজি বলেন, সারা পৃথিবীর সমস্ত মানুষ থেকে সব থেকে উত্তম আর সবচেয়ে বেশি বিপুল পরিমাণ নেকি দিয়ে আল্লাহ যে তাকে খুশি করবেন, সে খুশিটা কি? নবীজি বলেন আদখালাহুল জান্নাহ, সেই জিনিসটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ দায়িত্বে ওই ব্যক্তিকে আল্লাহর তৈরি জান্নাতে প্রবেশ করাইবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনওয়ালাকে আল্লাহ নিজ দায়িত্বে জান্নাতে প্রবেশ করাইবেন। দলিল আত-তারগীব ওয়াত তারহিব, এই কিতাবের 2 নম্বর খণ্ড 303 নম্বর পৃষ্ঠা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারা আল কুরআন ফাস্তাযহারাহু, যে ব্যক্তি কোরআন পড়লো অতঃপর কোরআন মুখস্থ করলো, যে ব্যক্তি কোরআন পড়লো, কোরআনের হিফজ করলো, হাফেজ হলো, নবীজি বলেন ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু, এরপরে কোরআনের হালালকে হালাল হিসাবে মানলো, কোরআনের হারামকে হারাম হিসাবে মানলো, নবীজি বলেন আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ তাআলা এমন কোরআনওয়ালাকে হাসরের মাঠ থেকে নিজ দায়িত্বে আল্লাহ তাকে জান্নাতে ঢুকায় দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য যারা এই মাদ্রাসাতে যাদের বাচ্চাদেরকে কোরআন পড়ায়ছেন, হাফেজ বানিয়েছেন, কোরআনওয়ালা বানিয়েছেন, আল্লাহ আল্লাহ রসুলের শিক্ষায় শিক্ষিত করেছেন, তারা কিন্তু ঠগেন নাই। আপনার ছেলেকে যদি আপনি লাইনে রাখতে পারেন তো নবীজি বলেন তাকে তো আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করাইবেন, তার মা বাবাকে আল্লাহ তাআলা একটা নূরের টুপি পরায়া হাজার লক্ষ কোটি মানুষের সামনে সম্মান আর সংবর্ধনা দিয়ে তার মা বাবা সহ আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করাইবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না, এই হাদিসে নবীজি বলেন যে ব্যক্তি হাফেজ হইল, কোরআন হেফজ করলো, আল্লাহ তাআলা তার সুপারিশে 10 জন জাহান্নামীকে মুক্তি দিয়ে জান্নাতে প্রবেশ করাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। দলিল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি, তার পরিবার পরিজন থেকে, একজন কোরআনওয়ালার পরিবার পরিজন থেকে আল্লাহ তাআলা তার সুপারিশ কবুল করে এমন 10 জনকে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। নবীজি বলেন কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার, যে 10 জনের ব্যাপারে হিসাব নিকাশ করে আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে তার আমলনামার ভিতরে জাহান্নামের সিল মেরে দিয়েছে, জাহান্নামের আসামি হয়ে গেছে, তার জন্য জাহান্নাম ওয়াজিব অবধারিত হয়ে গেছে, তার আমলনামার হিসাব হয়ে গেছে, এমন জাহান্নামের সাজাপ্রাপ্ত, জাহান্নামের সিলমারা দাগি 10 জন আসামিকে সুপারিশ করে আল্লাহর তৈরি জান্নাতে নিবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এজন্য যারা মাদ্রাসায় জায়গা দিয়েছেন, যারা কমিটিরা পরিচালনা করতেছেন, যারা দান সদকা করতেছেন, যারা বিভিন্নভাবে মেহনত করতেছেন, আশা করা যায় যারা 10 জনকে সুপারিশ করবেন এদের ভিতরে আল্লাহ তাআলা আমাদেরকে অবশ্যই করবেন। কারণ আল্লাহ তাআলা যারা মূল মাধ্যম হচ্ছেন, যারা দায়িত্ব পালন করতেছেন,
যারা শিক্ষক আছেন, যারা কমিটিবৃন্দ আছেন, মুহিব্বিন, মুতাল্লিকিন, মুনফিকিন, যারা মাদ্রাসায় দান ও সদকা করতেছেন, মাদ্রাসাকে পাহারা দিচ্ছেন, মাদ্রাসাকে নজরে রাখছেন, কোনো ক্ষয়ক্ষতি যেন না হয়, বাচ্চাদেরও যেন কোনো ক্ষয়ক্ষতি না হয়, আশা করা যায় সেই 10 জনের ভিতরে ঢুকায়া আল্লাহ তাআলা আপনাকে আমাকেও সেই হাফেজের সুপারিশের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকেও জান্নাত দিতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য বন্ধুরা, কোরআন এর সাথে যদি আমরা সম্পর্ক রাখি, কোরআনের সাথে যদি আমরা আমাদের দিল এবং মনকে জোড়াই, তাহলে আমরা ঠকবো না। তো বন্ধুরা, বলতেছিলাম কোরআনের সাথে যদি আপনি সম্পর্ক রাখেন, আলেমের সাথে যদি আপনি সম্পর্ক রাখেন, তাহলে আপনি ঠকবেন না। হাদিস শরীফে নবীজি বলেন, আলাইকুম বিমুজালাসাতিল উলামা। নবীজি বলেন, হে আমার উম্মতেরা, তোমাদের জন্য আলেমদের মজলিসে এসে বসা তোমাদের জন্য ওয়াজিব। নবীজি নির্দেশ দিয়ে গেছেন উম্মতেরে। নবীজি বলে গেছেন যে, হে আমার উম্মতেরা, যারা তোমরা ভবিষ্যতে যারা তোমরা দুনিয়াতে আসবে, এসে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে খুঁজে পাবে না, আবু বকর, ওমর, উসমান, আলীকে খুঁজে পাবে না, সাহাবীদের জামাতকে খুঁজে পাবে না, তাবিন, তবে তাবিন, আইমায়ে মুজতাহিদিন, সালফে সালেহিন, তাদেরকে খুঁজে পাবে না। তোমাদের জন্য জান্নাতের রাস্তা হলো আলাইকুম বিমুজালাসাতিল উলামা। তোমরা উলামাদের মজলিসে আসবে, আসলে পরে উলামাদের মজলিস থেকে এরকম একটা নূর, একটা আলো তোমরা দেখতে পাবে, যে নূর এবং আলো দিয়া দেখতে দেখতে তোমরা আল্লাহর তৈরি জান্নাতে প্রবেশ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য নবী এক হাদিসে বলছেন, আমার উম্মতেরা, জান্নাতে যাওয়ার 4টা সহজ রাস্তা, জান্নাতে যাওয়ার 4টা সহজ রাস্তা নবীজি বলছেন হাদিসে। 1 নম্বর, কোন আলিমান। নবীজি বলছেন, তুমি নিজে আলেম হও, তাহলে তোমার জন্য জান্নাতে যাওয়ার রাস্তা সহজ হয়ে যাবে। 2 নম্বরে নবীজি বলছেন, আও মুতাআল্লিমান, অথবা তুমি কি হও, আলেমের ছাত্র হয়ে যাও, তাহলে 2 নম্বর সিরিয়ালে তুমি জান্নাতে যাইতে পারবা। 3 নম্বরে নবীজি বলছেন, আও মুস্তামিয়ান, আলেমের ছাত্র না হতে পারলে আলেমের বয়ান, আলেমের কথা শুনে তুমি জীবন যাপন করো, তাহলেও তুমি সহজে জান্নাতে যাইতে পারবা। 4 নম্বর নবীজি বলেছেন, আও মুহিব্বান, দিলে দিলে তোমরা আলেমদেরকে মোহাব্বত করো, অন্তরে অন্তরে আলেমকে মোহাব্বত করো। লাম তাকুন খামিসান, 5ম ব্যক্তি হয় না। যদি 5ম ব্যক্তি হও, ফাতাহলিক, নবীজি বলছেন দুনিয়া আখিরাত তোমার ধ্বংস হয়ে যাবে। এজন্য হয়তো আলেম হবেন, নয়তো আলেমের ছাত্র হবেন, নয়তো আলেমের কথা মনোযোগ দিয়ে শ্রবণ করে এভাবে আপনি জীবন যাপন করবেন, অথবা আও মুহিব্বান, আলেমকে দিলে দিলে মোহাব্বত করবেন। হাদিস শরীফে আছে, ইবনে মাজাহ শরীফের 247 নম্বর হাদিস। ওই হাদিসে নবীজি বলেন, ফাইদা রাআইতুমুহুম, তোমরা যখন কোরআনওয়ালাদেরকে দেখবে, নবী বলেন, ফাকুলু লাহুম, তখন তোমরা বলবে মারহাবা মারহাবা, স্বাগতম, স্যালুট। কোরআনওয়ালাদেরকে দেখে তোমরা স্বাগতম আর স্যালুট বলবে। নবীজি বলছেন, বিওসিয়াতি রাসূলিল্লাহ, আমি নবীজি আমার উম্মতেরা তোমাদেরকে আমি ওসিয়ত করে গেলাম। ফাইদা রাআইতুমুহুম, যখন তোমরা কোরআনওয়ালাদেরকে দেখবে, তখন তোমরা ফাকুলু লাহুম, কোরআনওয়ালাদেরকে দেখে তোমরা বলবে মারহাবা মারহাবা, স্বাগতম, স্যালুট, তোমরা সম্মান জানাইবে। বিওসিয়াতি রাসূলিল্লাহ, আমি আল্লাহর নবী হয়ে আমি তোমাদেরকে উপদেশ দিয়ে গেলাম, ওসিয়ত করে গেলাম। এজন্য বন্ধুরা, যারা আপনারা আলেম হইতে পারেন নাই, সুযোগ হলে আলেমের ছাত্র হয়ে যাবেন। যারা আলেমের ছাত্র হওয়ার মতো সৌভাগ্য হয় না, আলেমের কথা মতো জীবন যাপন করবেন। আলেমের কথা মতো জীবন যাপন করার মতো যদি সৌভাগ্য না হয়, এত দুর্ভাগা কপাল হয়, তাহলে আলেমের প্রতি বিদ্বেষ না রেখে নবীজি বলছেন, আও মুহিব্বান, আলেমকে ভালোবাসো, তাহলে 4 নম্বরে তুমিও আল্লাহর তৈরি জান্নাতে যাইতে পারবে। ভিন্ন হাদিসে আছে, আরো পরিষ্কার করে নবীজি বলছেন, যারা আলেমদেরকে মোহাব্বত করবে, আলেমের সুপারিশ পেয়ে তারা জান্নাতে চলে যাবে।
যেমন ভিন্ন এক হাদিসে নবীজি বলেন, হাসরের ময়দানে আল্লাহ তাআলা আলেমদেরকে ডেকে বলবেন, আড়ালে নিয়ে বলবেন, হে আলেমরা, আমি তোমাদেরকে কোরআন এবং হাদিসের জ্ঞান দিয়ে আমি তোমাদেরকে দুনিয়াতে সম্মানিত করেছি, তোমাদেরকে জাহান্নামের আগুনে জ্বালাবার জন্য নয়। যাও, তোমাদেরকে ক্ষমা করে দিলাম, পর্দার আড়াল দিয়া এই রাস্তা দিয়া তোমরা আমার তৈরি জান্নাতে চলে যাও। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আলেমরা যখন আল্লাহর এই ঘোষণা পেয়ে আলেমরা যখন জান্নাতের দিকে রওনা হবেন, নবীজি বলেন রাস্তার পাশে কিছু গুনাহগার মুসলমান বসে থাকবে। গুনাহগার মুসলমানরা আলেমদেরকে দেখে বলবেন, হুজুর আপনি একটু দাঁড়ান, আমার একটা দুঃখের কথা শুনে যান। আলেমরা জান্নাতে যাওয়ার শুভযাত্রা বিরতি দিয়ে জিজ্ঞাসা করবে, কি তোমার দুঃখের কথা? তখন সেই গুনাহগার মুসলমান বলবে, হুজুর আল্লাহ তো আপনার জন্য জান্নাতের ফয়সালা করেছেন, আপনি তো জান্নাতে চলে যাচ্ছেন। হুজুর আমি দুনিয়াতে আপনাকে মহাব্বত করতাম, দেখেন না আমার গুনাহের কারণে আল্লাহ তাআলা আমার জন্য জাহান্নামের ফয়সালা করেছে, আমার সিদ্ধান্ত হয়ে গেছে, বিচার আচার হয়ে গেছে, আমার খাতায় সিল মারা হয়ে গেছে, আমি জাহান্নামের আসামি হয়ে গেছি। কিছুক্ষণের ভিতরেই আমাকে জাহান্নামে নেওয়া হবে, ওয়ার্ডার হবে আল্লাহ পাকের, ফেরেশতারা টেনে হেসরে আমাকে জাহান্নামে নিয়ে যাবে। হে আলেম, হুজুর আপনাকে আমি মহাব্বত করতাম, আপনার মহাব্বতের দাবিতে আপনার কাছে আমি আরজ করলাম, আপনি আমাকে সুপারিশ করে আপনি আমাকে জান্নাতে নিয়ে যান। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি বলেন সেই গুনাহগার মুসলমান সে যে মহাব্বতের দাবি করবে, তখন সে প্রমাণ দিবে, হুজুর আমি এক গ্লাস পানি আপনাকে মহাব্বত করে খাওয়াইছিলাম, আপনি তৃষ্ণার্ত হয়েছিলেন, তখন এক গ্লাস পানি মহাব্বত কইরা ঠান্ডা কল মোটর থেকে আমি এক গ্লাস পানি আইনা মহব্বত করে হুজুর আপনাকে খাওয়াইছিলাম। দুনিয়ার কোনো মাকসাদ ছিল না, আপনি আলেম, মহব্বত করে এক গ্লাস পানি আপনাকে খাওয়াইছিলাম। হুজুর আপনার জন্য আমি এক লোটা এক বদনা পানির ব্যবস্থা করেছিলাম, এই ভেবে যে আপনি আলেম, আপনাকে এক লোটা পানি দিলে হাসরের দিন আমার কাজে আসবে। নবীজি বলেন এভাবে যে যেভাবে মহাব্বত করত, প্রত্যেকে আলেমকে ডকুমেন্ট দিবে, প্রমাণ দিবে যে আমি হুজুর এভাবে আপনাকে মহাব্বত করতাম, আপনি আমাকে নিয়ে যাবেন। নবীজি বলেন আলেমরা তখন জান্নাতের শুভযাত্রা বিরতি করে আবার ব্রেক করবে, আল্লাহর দরবারে গিয়া বলবে, আল্লাহ এরা আমাকে মহাব্বত করত, তাদের মহাব্বতের ডকুমেন্ট আর প্রমাণ দিয়েছে, আল্লাহ তাদেরকে আমি নিয়ে যেতে চাই, তাদেরকে আমি সুপারিশ করলাম, আল্লাহ আমার সুপারিশ কবুল করে আল্লাহ তাদেরকে আমার সাথে জান্নাত দিয়ে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি বলেন আল্লাহ তাআলা আলেমদের এই সুপারিশ শুনে আল্লাহ বলবেন, তোমার জন্য জান্নাতের ফয়সালা করেছি, তুমি যাদের জন্য সুপারিশ করলা, তুমি সহ যাদেরকে সুপারিশ করেছ সকলকে নিয়ে আমার জান্নাতে চলে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আলেমকে মোহাব্বত করলে লাভ না লস? লাভ। জান্নাতে যাওয়ার পথ বর্তমান সময়ে আলেম ছাড়া কোথাও আপনি পাবেন না। নবীদের সিরিয়াল নয়, খাতামুন নবীন, নবী বিদায় হয়ে গেছে, কিয়ামত পর্যন্ত আলেমরা সেই ইসলামকে পরিচালনা করবে, আলেমরা এই ইসলামকে কিয়ামত পর্যন্ত পরিচালনা করে মানুষকে ইসলামের ভিতরে রাখবে, তারা নামাজ পড়াইবে, দ্বীন ইসলাম প্রতিষ্ঠা করবে। সে লক্ষ্যে আলেম সমাজ মেতে উঠেছে। আলেম সমাজ তারা ভূমিকা পালন করতেছে কিভাবে বাংলার জমিনে আল্লাহর কোরআন শাসন করা যায়, আল্লাহর কোরআন দিয়া কিভাবে শাসন করা যায়। বাম এবং রামেরা যারা বামপন্থীরা বিচার আচার করতেছে, যাদের পয়সা আছে, যাদের টাকা আছে, জোর আছে, অর্থ বলে জোর বলে যারা উপরে আছে, তাদের ক্ষেত্রে কোনো বিচার নাই। যারা অসহায় দরিদ্র, তারা কোনো অন্যায় করলে তাদের সঠিক বিচার হয়। আবার তারা যখন কোনো বিচারের জন্য যায়, তখন তারা সঠিক বিচার পায় না। আল্লাহর কোরআন দিয়ে যদি আলেমরা এই বাংলাদেশকে শাসন করে, তাহলে কোটিপতির বিচার যেমন হবে, একজন গরিবের বিচার তেমনই হবে। একজন গরিব আসলে যতটুকু গুরুত্ব দেওয়া হবে, একজন কোটিপতি আসলে এরকমই গুরুত্ব দেওয়া হবে।
সেই শাসন সোনালী যুগে ছিল, মদিনার যুগে ছিল। মুহাম্মদুর রাসূলুল্লাহ কোরআন দিয়ে দেশ শাসন করেছে। আবু বকর, ওমর, উসমান, আলী তারা কোরআন দিয়ে দেশ পরিচালনা করেছে। আমরা উলামায়ে কেরাম শপথ করতেছি, আমরা উলামায়ে কেরাম কোরআন দিয়ে দেশ শাসন করব। একজন মজলুমকেও বাংলার জমিনে আমরা অন্যায়ভাবে তার উপরে আঘাত হতে দিব না। যখনই আমরা জানতে পারবো যদি আমাদের হাতে আল্লাহ ক্ষমতা দেয়, লক্ষ কোটি টাকার মালিক আর যত বড় ক্ষমতার অধিকারী হোক না কেন, তার বিচার বাংলার জমিনে হবেই হবে, হবেই হবে, হবেই হবে ইনশাআল্লাহ। এজন্য আমার করগাঁওবাসীকে আহ্বান করব, বাম এবং রাম অন্যায় অপরাধীদের পথ ছেড়ে আপনি কোরআনের পথে আসেন। কারণ এই কবরস্থানের ভিতরে আপনাকে যখন রাখা হবে, আপনার বাবা, আপনার ভাই সকলে কবরের পাশে আইসা বলবে যে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ। এটার অর্থ হলো যে আল্লাহর নামে নবীর দলে তারা রাইখা গেলাম। আত্মীয় স্বজনরা যখন একজন মানুষকে কবরের ভিতরে রাখে তখন কি দোয়া পড়ে? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ, যে আল্লাহর নামে রসুলের দলে রাইখা গেলাম। আচ্ছা বলেন তো, মৃত মানুষের কোনো ভোট আছে? কোনো একজন আওয়ামী লীগের সদস্য যদি মারা যায়, মারা যাওয়ার পরে বিএনপি দলের কাছে নিয়ে গেলে তাকে রাখবে না, তাকে ফেলে দিবে। এমনইভাবে একজন বিএনপির লোক যদি মারা যায়, আওয়ামী লীগ বা বিভিন্ন পার্টির কাছে যদি নিয়ে যায়, তাকে গ্রহণ করবে না, রিসিভ করবে না, কারণ তার ভোট নাই। কারণ কি? তার ভোট নাই। ঠিক তেমনিভাবে দুনিয়ায় থাকা অবস্থায় যদি আপনি কোরআনওয়ালাদের সাথে না থাকেন, কোরআনের দলে না থাকেন, ইসলামী আন্দোলনের যদি আপনি না থাকেন, বাম আর রামের যদি সাথে থাকেন, কোরআন হাদিস সাংঘর্ষিক মানব রচিত আইনের সাথে যদি আপনি থাকেন, তাহলে কোরআনওয়ালাদের বিরুদ্ধে আচরণ যদি আপনি করেন, আপনাকে যখন কবরে রাখা হবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ, আল্লাহ আপনাকে রিসিভ করবে না, নবী আপনাকে রিসিভ করবে না, ফেরেশতারা আপনাকে রিসিভ করবে না। যার দল করেছিলেন তার নামই আপনাকে রাখা হবে। এজন্য বন্ধুরা, মরার পরে আল্লাহ আল্লাহ রাসূলের দলে আসা কোনো প্রয়োজন নাই। দোয়াটা তো আমরা পড়ি, সেটা সুন্নত হিসাবে নবী দোয়াটা শিক্ষা দিয়েছেন, কিন্তু আপনাকে কিন্তু আল্লাহ আল্লাহ রাসূল আপনাকে গ্রহণ করবে না। এজন্য আপনি যদি মুসলমান হন, আপনি যদি দাবি করেন যে আমি একজন মুসলমান, আমি একজন ইমানদার, তাহলে কোরআনের শাসন ছাড়া, কোরআন ছাড়া বিকল্প কোনো রাস্তা একজন মুসলমানের হইতে পারে না। কারণ নবীর জমানায় যারা মুসলমান ছিল, আবু বকর, উসমান, আলী, একজন সাহাবীকেও পাবেন না। আবু জাহেল, উতবা, সাইদা, কাব ইবনে আশরাফ মক্কার বড় বড় মুনাফিকদের ইহুদিদের সাথে ইহুদিদের দল করেছে, কোনো কাফেরের দল করেছে। যারাই নবীর হাতে কালিমা পড়েছে প্রত্যেকটা লোক নবীজির দলে ছিল। কিন্তু আমরা কালিমা পড়েছি ঠিক, সজদা করি ঠিক, কিন্তু অন্যায়ের সাথে আছি। আমরা এমন এমন মানব রচিত আইনের সাথে আমরা থাকি যে মানব রচিত আইনটা কোরআন এবং হাদিসের সাংঘর্ষিক হয়ে যায়। বন্ধু শুনে রাখো, যেখানে বসে আছো সেখান থেকেই শোনো। তুমি যদি কোরআন এবং হাদিস সাংঘর্ষিক কোনো আইন তুমি মেনে নাও, তুমি যদি মানো, তাহলে তুমি আর মুসলমান থাকবে না। কারণ যখন তুমি পড়েছ লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তখন আল্লাহর সাথে চুক্তি হয়ে গেছে। একমাত্র বিধানদাতা হলো আল্লাহ। বিধানদাতা কে? আল্লাহ। আল্লাহ হলেন বিধানদাতা। যদি আপনার দল, আপনার নেতা এমন আইন করলো যেটা কোরআন এবং হাদিসের সাংঘর্ষিক, কোরআনের পরিপূর্ণ উল্টা, কোরআন সাংঘর্ষিক, আপনি যে দলেরই হন না কেন সেই দলও করা যাবে না, সেই নেতার পিছনেও থাকা যাবে না। একমাত্র কোরআন এবং হাদিসকে নিয়ে আপনাকে থাকতে হবে। যদি বলেন আপনি মুসলমান, আর যদি বলেন আমি মুসলমান না, আমি মুসলমানও না, আমি হিন্দুও না, আমি মোল্লাতন্ত্র মানি না, তাহলে আপনি যেদিকে ইচ্ছা সেদিকে যান। বন্ধু, দূরে থেকে তুমি প্রশ্ন করতে পারো, হুজুর দেশে থাকবেন, দেশের আইন মানবেন না? কান খাড়া করে শুনেন, আপনার প্রশ্নের জবাব। মানুষের আইন হলো 3 প্রকার। মানুষের আইন 3 প্রকার, বা সরকারের আইন 3 প্রকার, বা নেতার আইন 3 প্রকার। এসিডিসি, পুলিশ, যত মানুষ আছে পৃথিবীতে সকল মানুষের আইন কত প্রকার? 3 প্রকার। যেমন
সরকার একটা আইন করলো, যে আইনটা আল্লাহর কোরআনে আছে। যেমন সরকার বাধ্য করলো যে 5 ওয়াক্ত নামাজ যদি কেউ না পড়ে তাহলে তাকে শাসন করা হবে, তাকে জরিমানা দেওয়া হবে। তাহলে সরকারের সেই আইনটা মানা কি ফরজ। কেন? হুবহুব আল্লাহ যে আইনটা করছেন, আল্লাহর প্রতিনিধি হয়ে এই আইনটাই তিনি সরকার চালু করেছেন। 2 নম্বর, যদি 2 নম্বর মানুষের আইন হলো কোরআনের সরাসরি কোরআন বিরোধী, সরাসরি কোরআন বিরোধী, যদি পর্দার বিরুদ্ধে হুকুম করে, ফতোয়ার বিরুদ্ধে যদি আইন করে, মদের লাইসেন্স দেয় যেটা কোরআন এবং হাদিসের সাথে সাংঘর্ষিক, আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে মুসলমান হিসাবে ফতোয়া আনতে পারেন, কোরআন হাদিস সাংঘর্ষিক আইন মানা হারাম, ঈমান ভঙ্গের কারণ, আপনি আর মুসলমান থাকবেন না। তো 1 নম্বর, যে আইনটা আল্লাহর কোরআনে আছে ওইটাই সরকার করেছে, ওইটা মানা ফরজ, অবশ্যই মানতে হবে। সরকারের 2 নম্বর আইন যেটা কোরআন হাদিসের সরাসরি সাংঘর্ষিক, সেটা মানা কুফরি, ঈমান ভঙ্গের কারণ। আর 3 নম্বর হলো যে সরকার এমন একটা আইন করেছে যেটা কোরআনের পক্ষেও না, কোরআনের বিপক্ষেও না, সেটা মানা ওয়াজিব। বেতনের নামাজ যেমন ওয়াজিব, সে আইনটা মানা ওয়াজিব। বলে হুজুর সে আইনটা কেমন? যেমন সরকার একটা করগাঁও ইউনিয়নটা এত বড়, বলল যে না, করগাঁও ইউনিয়নটা আমরা থানা বানিয়ে দিব। করগাঁও ইউনিয়নটা জনগণের স্বার্থে, জনগণের সুবিধার্থে আমরা কি বানিয়ে দিব? থানা বানিয়ে দিব। তাহলে এই আইনটা কোরআনের পক্ষেও না, কোরআনের বিপক্ষেও না। এই আইনটা কোরআনের পক্ষেও না, কোরআনের বিপক্ষেও না। দেশের স্বার্থে, দেশের স্বার্থে যে আইনটা কোরআনের পক্ষেও না, বিপক্ষেও না, সে আইনটা মানা কি ওয়াজিব, বেতনের নামাজের মতো ওয়াজিব। এজন্য যে কোনো সরকার শুধু আলেম আর মুল্লারা দেশ শাসন করবে তা নয়। আপনি যান ক্ষমতায়, কোরআন হাদিস মতে দেশ শাসন করেন। আপনি যদি কোরআনের আইন, যদি আপনি কোরআনের আইন দিয়ে যদি দেশ পরিচালনা করেন, সমস্ত আলেমরা আপনার হাতে হাত রেখে আমরা আপনাকে শক্তিশালী করব। আর যদি কোরআন হাদিস সাংঘর্ষিক কোনো আইন কেউ করে, আমরা সেটা মুসলমান হিসাবে কখনো মানি না, কখনো মানি না, কখনো মানতে পারি না। আর যদি আপনি কোরআন হাদিসের পক্ষেও না, বিপক্ষেও না, দেশের সাথে স্বার্থে আপনি আইন করেন, দেশের সুশৃঙ্খলার জন্য, জনতার সুবিধার জন্য, তাহলে 100% স্যালুট করি। প্রথম আইন যেটা আল্লাহর কোরআনে আছে, 3 নম্বর যেটা আল্লাহর কোরআনের পক্ষেও না, বিপক্ষেও না, এই 2টা আইন স্যালুটের সাথে মানি, আপনাকে সম্মান করি। যখনই আপনি কোরআন হাদিস সাংঘর্ষিক কোনো মুসলমানদের ঈমান ভঙ্গ হবে এরকম যদি কোনো আইন যে কেউই করে না কেন, আগে যেরকমভাবে আমরা এটার বিরোধিতা করেছি, যতদিন পর্যন্ত শরীরে 1 পুরা রক্ত থাকবে, একজন আলেম বাংলার জমিনে বেঁচে থাকবে, এতদিন পর্যন্ত কোরআন হাদিস সাংঘর্ষিক কোনো আইন হলে আমরা প্রতিবাদ করছি, করব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এজন্য বন্ধুরা, যদি আপনি বলেন আমি মুসলমান, তাহলে আপনাকে আলেমকে মহব্বত করতে হবে, কোরআনকে মহব্বত করতে হবে, কোরআন এবং হাদিস দিয়া আপনাকে জীবন পরিচালনা করতে হবে। সাহাবায়ে কেরাম কোনো কলেজ ইউনিভার্সিটিতে তারা পড়েন নাই, সাহাবায়ে কেরাম কোনো টাইটেল ছিল না, তারা কোরআন এবং হাদিস দিয়া জীবন গড়েছিল। এজন্য আবু জাহেল, উতবা, সাইবা যখন মানুষগুলা কালিমা পড়ে নবীর দলে চলে আসলো, আবু জাহেলের দল যখন তারা ছেড়ে দিল, তখন ওই বিভিন্ন নির্যাতন, নিপীড়ন তাদের উপরে হচ্ছিল। এজন্য বন্ধুরা, আমরা মুসলমান হিসাবে যতদিন এই দুনিয়ায় থাকবো, কোরআন এবং হাদিস দিয়া জীবন পরিচালনা করব। কিয়ামত পর্যন্ত আমরা যতদিন পর্যন্ত আমরা বাঁচবো, এতদিন পর্যন্ত আমরা কোরআনকে আমরা সাথে রাখবো, হাদিসকে আমরা সাথে রাখবো, যতদিন পর্যন্ত আল্লাহর জমিনে আমাদেরকে বাঁচিয়ে রাখে, এতদিন পর্যন্ত আল্লাহর হুকুমে মানবো। আল্লাহ কোরআনে বলছেন আলা লাহুল খালক ওয়াল আম, আল্লাহ বলেন সৃষ্টি আমার, হুকুম থাকবে আমার, কোনো মানুষের হুকুম থাকবে না। বন্ধু, আরেকটু ভালো করে শোনো, কবরে যখন তোমাকে রাখা হবে, প্রথম যে প্রশ্নটা করবে ফেরেশতা, মান রব্বুকা, তোমার রবকে। আমরা তো মনে করি যে শুধু বলে ফেলবো যে রব্বি আল্লাহ, আমাদের রব হলো আল্লাহ। না,
কবরে যে প্রশ্নটা করা হবে মান রব্বুকা, সেখানে প্রশ্নের উদ্দেশ্য থাকবে যে তোমার জীবনের বিধানদাতা কে ছিল। 3.5 হাত বড়িতে কি কোরআন হাদিসের খোদা প্রদত্ত বিধান চলতো তোমার ব্যক্তিগত জীবনে, তোমার সামাজিক জীবনে, তোমার পারিবারিক জীবনে, তোমার রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে তুমি কি আল্লাহর বিধান দিয়া তোমার জীবন পরিচালনা করতা নাকি অন্য বিধান দিয়ে তুমি জীবন পরিচালনা করো? কবরে সেটাও প্রশ্ন হবে মান রব্বুকা, তোমার 3.5 হাত বড়িতে কার হুকুম চলত। 2 নম্বরে বলা হবে অমান দীনুকা, তোমার ধর্ম কি ছিল, তোমার দলের নাম কি ছিল। যদি আপনি ইসলাম মানেন, কোরআন হাদিস আপনি মেনে থাকেন, তাহলে বলতে পারবেন দ্বীন আল ইসলাম। 3 নম্বরে বলা হবে অমান নবীকা, তোমার নবী কে ছিল, অর্থাৎ নবীকে নেতা মেনে তোমার জীবন পরিচালনা করেছিলে কিনা। এজন্য পৃথিবীর ইতিহাস থেকে হক বাতিলের লড়াই ছিল। পৃথিবীর ইতিহাস থেকে হজরত আদম সফিউল্লাহ, হজরত ইব্রাহিম খলিলুল্লাহ, এভাবে আস্তে আস্তে আমাদের পর্যন্ত, কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা নবীজি হাদিসে বলছেন যে লা তাজালু তাইফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হক, কিয়ামত পর্যন্ত একটা দল পৃথিবীর বুকে আল্লাহ পাক রাখবেন যারা সত্য ন্যায় ইনসাফের পক্ষে লড়াই করে যাবে। এজন্য যতদিন আমরা বেঁচে থাকব, যতদিন আল্লাহ আমাদেরকে রাখবে, দুনিয়া কি হচ্ছে আর কি হবে তা আমরা পরোয়া করব না। যদি আমাকে কবরে যদি আমাকে বলতে হয় মার রব্বুকা, রাব্বি আল্লাহ, রব আমার আল্লাহ, বিধানদাতা আল্লাহ, হুকুমদাতা আল্লাহ, তাহলে সেই কোরআন মধ্যে আমরা জীবন যাপন করব ইনশাআল্লাহ। বন্ধুরা ভালো কইরা বুঝেন, ভালো কইরা বুঝেন, কবরে কিন্তু আপনাকে আল্লাহ আল্লাহ রসুলের দলের ভিতরে আপনাকে ঢোকানো হবে। জীবন বিধানদাতা কাকে মেনেছিলেন এটা কিন্তু আপনাকে প্রশ্ন করা হবে। আপনি কোন আইন দিয়া নিজের জীবন পরিচালনা করেছিলেন, সব কিছুই কিন্তু একে একে আপনাকে জিজ্ঞাসা করা হবে। কবরে 3 প্রশ্ন, হাসরের ময়দানে 5 প্রশ্ন। 3 আর 5 এই 8 প্রশ্নের জবাব দিয়া আপনাকে জান্নাতে যাওয়া লাগবে।